হাতে সময় না থাকলে চটজলদি একদম অল্প সময়ের মধ্যে এক তরকারিতেই ভাত কিংবা পরোটা সবই খেতে পারবেন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে চটজলদি রেসিপি। তো চলো চটজলদি রেসিপিটা আমি বানানোর জন্য প্রথমেই ডাল নিয়ে নিলাম। হ্যাঁ, আজ বানাবো ডাল চচ্চড়ি, ভেজ ডাল চচ্চড়ি। ভেজ কারণ আমি সবজি দেবো এখানে, সবজি দিয়ে ডালটা চচ্চড়ি বানাবো, ডাল চচ্চড়ি যেটা বলে। তো প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, দেখলেই অল্প একটু ডালের সঙ্গে জল রয়েছে। দিয়ে দিলাম আলু আর দিলাম বাঁধাকপি, আর এখানে দিলাম কয়েকটা কাঁঠাল বীজ। চাইলে তোমরা আরও সবজি অ্যাড করতে পারো এর সঙ্গে। দুর্দান্ত স্বাদ, ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এক রেসিপিতেই সব খাওয়া যাবে, এতটাই সুন্দর, এতটাই টেস্টি। তো দিয়ে দিলাম কয়েকটা টমেটো, কয়েকটা না ঠিক দুটো দিয়েছি আমি ছোট ছোট সাইজের। আর দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা। ঝালটা যে যেইভাবে খাবে অবশ্য সেইভাবেই ব্যবহার করবে। আমি একটু ঝালটা বেশি দিই, সব কিছুতেই ঝাল বেশি খাই, তো ঝাল আমি একটু বেশি দিলাম। কাঁচা লঙ্কাগুলো গোটা, বাচ্চারাও খেতে পারবে, যার যতটা প্রয়োজন মতো নেবে। স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ দিলাম। দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না, কারণ লঙ্কার গুঁড়োটা সব কিছুতে খাওয়া ভালো না, কালারের জন্যও লাগে না, টমেটো থাকলে কালার এসে যায়। আর দিয়ে দিলাম সর্ষের তেল। তো সুন্দর করে আমি হাতে আগে সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশ ম্যাগনেটটা ভালো করে নেব। সবজি আলু সব কিছু দিয়ে ডাল একসঙ্গে ভালো করে মেখে নেব। কড়াইটা কিন্তু আমার গ্যাসের ওপরেই বসানো। তো ভালো করে দেখো আমার মেশানো হয়ে গেছে। আমি এখানে জল ব্যবহার করব না। তো এইভাবেই আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমার রান্নাটা করতে টোটাল টাইম লেগেছে 10 থেকে 12 মিনিট। প্রথমে দেখো আমি 6-7 মিনিট পরে খুলে একবার দেখলাম যে তলায় লেগে যাচ্ছে নাকি, কিন্তু তলায় লাগে নাই। জাস্ট আমি উল্টে এটা আবার ঢাকা দিয়ে দেবো। ভালো করে উল্টে পাল্টে একটু মিশিয়ে দিলাম, কারণ বাঁধাকপিটা আছে তো একটু মিশিয়ে দেওয়াটাই ভালো। বাঁধাকপিটা তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ভেজ ডাল চচ্চড়ি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে একটু দেখবে আর কমেন্টে জানাবে। তো দেখো পুরো জলটাই আমার শুকিয়ে গেছে এবং সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো। আলুটাও দেখো, কাঁঠাল বীজটাও দেখো। আলু আর কাঁঠাল বীজটা যদি সেদ্ধ হয়ে যায় মনে করবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু তো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর কাঁঠাল বীজটাও দেখো কি সুন্দর, হাত দিয়ে ডলা দিলেই গলে যাচ্ছে, এতটাই নরম হয়ে গেছে। তো আমার প্রায় রেডি ডাল চচ্চড়ি। টোটাল ডাল চচ্চড়িটা বানাতে আমার 12 মিনিট টাইম লেগেছে। তো দেখো কত তাড়াতাড়ি একটা রেসিপি হয়ে গেল। এক তরকারি দিয়ে, এক সবজি দিয়েই সব খাবার, ভাত রুটি পরোটা যার সঙ্গে ইচ্ছে হবে খেতে পারবে। শেষে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে আরও আমি 2 মিনিটের মতো রেস্টে রাখবো, ঢাকা দিয়ে রাখবো সর্ষের তেলের ভাপের মধ্যে মেশানোর জন্য। তো আমার রেডি আজকের ডাল চচ্চড়ি, ভেজ ডাল চচ্চড়ি। কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে দেখবে, কমেন্ট করে জানিয়ে দেবে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবে। আর নতুন ও পুরানো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমায় সাপোর্ট করার জন্য। পাশে থাকো একটুখানি অনুরোধ। সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কেউ। নতুন ও পুরনো সবাই কিন্তু ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক শুভেচ্ছা রইল। এক রেসিপিতে যাদের হাতে সময়, এখন খুব সময়ের অভাব, প্রায় মানুষের হাতে সময়ের অভাব, তো এক খাবারে, এক রান্নাতে, এক রেসিপিতে ভাত রুটি পরোটা সবই খেতে